নবীর বাপরি চুল মোবারক গুলো থেকে একটা গাছা চুল উঠাইয়া নাতির হাতে ধরাইয়া দিয়া কর নাতি রে নে, আমার এই চুল গুলাই হইল তোর গোড়ার লাগাম। আল্লাহু আকবার বলে। কেমন আদরের নাতি, পিঠে উঠায়া রসুলের চুল মুবারক রে লাগাম বানায়া নাতির হাতে তুল্লা দিয়া কয়, আমি তোমার ঘোড়া চলছি। আমার মোহতারাম ভাইয়েরা, এই দৃশ্যটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছে। বাবা বাবা হযরত ইমাম হাসানের হুসাইনের বাবা দৃশ্যটা দেখা দাঁড়ায়া দাঁড়ায়া ডাক মারছে, রে হাসান হুসাইন, তুমি ঘোড়া দৌড়াও, তবে এই কথাটা সত্য, এমন একটা ঘোড়া তুমি পাইছো রে, তোমার ঘোড়ার মতো দামি ঘোড়া অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এমন দামি ঘোড়া আল্লাহর জমিনে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আমার মোহতারাম বন্ধু, আরেক দিনের একটা কথা আপনাদেরকে শোনাই। নবী আমার নামাজের সেজদা দিয়েছে। নামাজের সেজদা গুরুত্বপূর্ণ একটি অপশন। নামাজের কিয়াম, রুকু, সেজদা, বৈঠক, এগুলো গুরুত্বপূর্ণ অপশন নামাজের জন্য। আমার নবী সেজদা দিয়েছে। হযরত ইমাম হুসাইন নবীর কাঁধের উপরে দুইটা পা দুই দিকে দিয়া গিয়া বসছে। বৈশা নবীর বাবরি মুবারকের মধ্যে দইরা দইরা টানে, মোহাব্বতের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ। নবী আমার চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, মাথা উঠাবো সেজদা থেকে নাকি উঠাবো না। মনে মনে ভাবতেছে, যদি মাথা না উঠায় আল্লাহর হুকুম লঙ্ঘন হবে, আর যদি মাথা উঠায় আবার নাতির মনে কষ্ট পাবে, নাতি কষ্ট পাবে, আমি এখন কোনটা করি? এই ভাবনাই যখন পড়ে গেল, শেষ পর্যন্ত আমার নবী সিদ্ধান্ত নিল, না না, নাতির মোহাব্বত আল্লাহর হুকুম থেকে বড় না, আল্লাহর হুকুমের উপরে নাতির মোহাব্বতকে গালেব করা যাবে না। নবী সিদ্ধান্ত নিল মাথাটা টান দিয়া উঠাইয়াই ফেলবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল রে ডাক মারলেন, রে জিবরাইল, আর দেরি করিস না রে, জলদি জলদি যাও, আমার হাবিবের কানে গিয়া সংবাদটা জানায়া দে রে, হুসাইন রে শুধু আমার বন্ধু একা ভালোবাসে তা না, হুসাইন রে স্বয়ং আমি আল্লাহ নিজেও ভালোবাসি। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার বন্ধুরে জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজের ইচ্ছায় আমার বন্ধুর কাছ থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদা থেকে মাথা না উঠায়। আর এই নামটা নেওয়ার সময় আপনি বলবেন হাঁটছে, আর বলবেন হুচ্ছে। ফিটটার মধ্যে তেল দিয়ে রেডি হয়ে যায়েন, হাত কাটলে ফেরেশতা রেডি আছে, বাইরে পুরান বাপ দেখাইব। কথা কয় না, ঠিক কিনা? এগুলির সুখ পালন কয়। নিজের শরীর থেকে নিজে রক্ত বাহির করে হাই হাচ্ছে হাই হুচ্ছে করে, এগুলো ভণ্ডামি। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ইসলামে এই সমস্ত কাজের কোনো ভিত্তি নাই। হ্যাঁ, এতই যদি তোমার দরদ থাকে নবীর নাতির জন্য, তাহলে দুইটা রোজা রাখো, এক খতম কোরআন শরীফ পড়ো, একটা তাসবিহ খতম পড়ো, একটু জিকির আজকার করো, হ্যাঁ, কয়েকজনে মিল্লা বসে একটু কান্নাকাটি করে দোয়া পড়ো, দোয়াটা হাদিয়া হিসাবে পাঠাইয়া দেও, আল্লাহ ওনার রুহে হাদিয়া পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লাইনে না হাঁটটা বেলাইনে হাঁটে, হাঁটছে হুচ্ছে কয়া কখনো আপনি সুখ পালনের দাবি করতে পারবেন না। সুখ পালনের দাবি করাটা ঠিক হবে না, এটা বেঠিক, অযৌক্তিক।
এবং শরীয়ত সম্পন্ন না, হ্যাঁ শরীয়ত সম্মত না, সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা কাজ এটা। আল্লাহ আমাদের হিফাজত করেন, সবাই বলেন আমিন, আরো মহাব্বতে বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়ারা, আরেকটা কথা জেহেনে আসছে, বলবো শুনেন। একদিন রাত গভীর হয়ে গেছে। রাত কি হয়ে গেছে? গভীর। আমার নবী দুই নাতির নিয়ে গল্প করতেছে। গল্প এটা আমরার দেশের নানা নাতির গল্পের মতো না। আমরার দেশেও তো নানা নাতি গল্প করে। রাতে নানা আর নাতি একসাথে বিছানায় শুইছে, তো নাতি নানারে ডাক দিয়া কো, নানা চোখে ঘুম আসতেছে না, একটা গল্প শোনাও। তে আমরার দেশও কিছু নাতি আছে, হ্যাঁ নানা আছে, তখন কয় নাতি তো গল্প শুনো। শুরু করছে গল্প। বলে কি গল্প? ওই এক দেশে এক রাজা ছিল। এই রাজার একটা ঘোড়া ছিল। ঘোড়াটার 11টা ঠ্যাং ছিল আর 13টা লেজ ছিল। এখন লাগবে 11টা ঠ্যাং ছিল, 13টা কি ছিল? লেজ ছিল। তখন নাতি ডাক দিয়া কো, নানা এটা কেমন ঘোড়া গো, যেই ঘোড়ার 11টা ঠ্যাং আর 13টা লেজ? নানা তখন ডাক দিয়া কো, নাতি বল ধরিস না, কিচ্ছা যত মিথ্যা তত। কিচ্ছা কইতাছি এটার ভিতরে মিথ্যা হই থাকবে সব, ভুল যদি দরস্তে মজা পাইতে না। নাতি নানা নাতির সাথে গল্প করে আর বলে কি, কিচ্ছা যত মিথ্যা তত। আমার নবী নাতিদের সাথে গল্প করে, কিচ্ছা যত মিথ্যা তত না, কিচ্ছা যত সত্য তত। কথা বলেন ঠিক কিনা? নবী পাক জান্নাতের নিয়ামতের বর্ণনা দিতেছে নাতিদেরকে। জান্নাতে আল্লাহ কোন ধরনের নিয়ামত দান করবেন সেই নিয়ামতের বর্ণনা দিতেছে নাতিদেরকে। রাত গভীর হয়ে গেছে। এক পর্যায়ে রসুল ডাক দিয়া বললেন, নাতিরা যাও তোমরা গিয়া ঘুমাও, ওই হুজরায় তোমরা চলে যাও, গিয়া ঘুমাও। এমনি নাতি ডাক দিয়া কো, নানা যাবো তো ঠিক আছে, অন্ধকার রাত, একটু আলো দেন না, লাইট একটু লাইট দেন না। তখনকার সময়ে তো বর্তমান সময়ের মতো হারিকেন বাতি ছিল না, কুফি বাতি ছিল না, মোমবাতি ছিল না, টর্চ লাইট ছিল না, কারেন্টের ব্যাটারি লাইটও ছিল না, কারেন্টের যে চার্জের লাইটও ছিল না, কিছুই তো ছিল না। রসুল রে কইতাছে, না একটু বাতি দেন না, এই ঘরে যাইতাম। নবী শুনছে, আমি কই থেকে তোমার বাতি দেবো, আমার কাছে তো বাতি নাই, বাতি কই থেকে দেবো? হযরত ইমাম হুসাইন নানার দিকে তাকায় এখন, নানা আপনার কাছে বাতি নাই, আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নিমু? কথাটা খেয়াল করেন, ছোট মানুষ, কথা কত মজবুত, কত শক্তিশালী কথা। আপনার কাছে বাতি নাই, আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নিমু? সারা দুনিয়ার মানুষরে পথ দেখাইবার লাগি আল্লাহ আপনাকে পাঠাইছে আর আপনার কাছে বাতি নাই, এটা আমি বিশ্বাস করে নিতাম? এই কথা শুননা নবীর কলিজায় বড় শান্তি পাইছে। নবী একটা মুস্কি হাসি মারছে দরজার সামনে। কথাটা শুননা একটা হাসি মারছে। নাতি যখন এইভাবে আমনের কাছে বাতি নাই, আপনি কইবেন আর আমি বিশ্বাস করে নিমু? রসুলের মনের মধ্যে আনন্দ আসছে নাতির কথা শুননা, আর একটা হাসি মারছে, মুচকি হাসি। আর নাতি দুইটারে ধাক্কা দিয়া সামনে বাড়াই দিছে, সামনের দিকে দৌড় দিছে নাতি দুইটা। আর রসুল মোবারকের দাঁত মোবারক গুলি যে বের হয়েছে, রসুল পাকের দাঁত মোবারক গুলি যে বের হয়েছে, দাঁতটা বের হওয়ার সাথে সাথে আসমান থেকে বিদ্যুৎ চমকাইলে যেমন আলো হয়ে যা, এই হুজরা থেকে ওই হুজরা পর্যন্ত পুরা জায়গাটা একদম আলোকিত হয়ে গেছে। নাতি দূর দিয়ে হে ঘরে গিয়া কো, না কইছিলাম না তোমার কাছে লাইট আছে? এই লাইট দুনিয়ার অন্য কাহারু কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, নবীর এই কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের চাঁদের 10 তারিখে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। কেমনে কিভাবে পুরা ঘটনা যদি সাজায়া গুছায়া আপনাদেরকে শোনাইতে চাই, অনেক লম্বা এক ঘটনা, বিস্তারিত বলা সম্ভব না, তবে মোটামুটি কথাগুলি আপনাদেরকে আমি শোনাবো। এখন শুরু হইতেছে কারবালার ময়দানের দিকে যাওয়া বা কারবালার ময়দানের ঘটনাটা একটু শোনা, সেদিকে আমরা রওনা করতেছি। আপনারা শুনতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছেন? 50% শূন্য চলে যাবেন। কে কে রাজি? হাত তুলেন। দেখছেন
50% শুননি যাইবো গা, যে বাকি আর 50% শুনবেন না। 80% শুনে কে কে যাবেন হাত তোলেন। 80% লোক আছে, হাত উঠাইছে দুই একজনে। কত পার্সেন্ট শুনবো? আওয়াজ দিয়ে বলেন কত পার্সেন্ট? বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন মোহাব্বত ইসমে জাতের জিকির। আল্লাহ 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 মাশাআল্লাহ। জবান উচ্চ করেন, মোহাব্বতে পড়েন আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবালার ইতিহাসটা খুব সংক্ষেপে সার কথাগুলা আপনাদের জেহেনে আমি দিই। নবী পাকের বিশিষ্ট সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা আমিরে মুআবিয়া বলে চিনি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায়, আর ইয়াজিদ কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কথাটা খুব মনোযোগ দিয়েন। ইয়াজিদ কার ছেলে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই কারণে যেহেতু ইয়াজিদের সাথে হযরত হুসাইনের মোকাবেলাটা হইছে, কারণ করুন না জানি ওই কিছু মানুষ আছে আমরা সমাজে আমিরে মুআবিয়া অর্থাৎ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষারোপ করে। কয় যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা না বানাইতো তাইলে তো আর কারবালার মাঠের এত বড় দুর্ঘটনাটা ঘটে না। এটার জন্য মূল দায়ী মুআবিয়া। নাউজুবিল্লাহ বলেন। নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে এমন কিছু মানুষ আমরা সমাজে আছে। এই দোষারোপটা কিন্তু সঠিক না, এটা ভুল। এই কথাটা সঠিক না ভুল? কথা কয় না, আরো জোরে কন। নবীর একজন সাহাবী, আদনা সাহাবীর দাম কত? নবীর একজন আদনা সাহাবী ময়দানে যে ঘোড়া লইয়া যুদ্ধ করছে, ঘোড়ার
পায়ের বাড়িতে যে ধুলির কণাগুলো উঠছে, এই একটা ধুলির কণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুব পীর মাশায়েখ সবার নেক আমলগুলি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর একজন আদনা সাহাবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার খরমের ধুলির একটা কণার সমান ওজন হবে না। সুতরাং সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করার জন্য রসুল নিজে আমরারে আদেশ করছে, আমার সাহাবীরারে দেখো, এরার পথ এরার মত গ্রহণ করো, এদের পথে এদের মতে চলো, এটাই আমি রসুলের পথ, আর এই পথটাই আল্লাহর দেখানো পথ। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, তো যেই কথাটা বলছিলাম, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়ছেন। সে অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে অসুস্থ হইয়া তিনি যখন মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, এই ফাঁকে ইয়াজিদ তার নিজেকে নিজে খলিফার দাবি কইরা বসছে। খলিফার দাবি কইরা বসলে আস্তে আস্তে কইরা কুফার মানুষেরা গ্রহণ করছে, বুসরার মানুষেরাও গ্রহণ করছে, সিরিয়ার মানুষেরাও গ্রহণ করছে। আস্তে আস্তে বিভিন্ন এলাকা, বিভিন্ন মহল এ দাবিটা গ্রহণ করে নিতেছে, ওনারে খলিফা হিসাবে মান্য নিতেছে। কিন্তু নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরিবার, এরা বলতেছে না, ইয়াজিদকে খলিফা হিসাবে মানা যায় না, কারণ ইয়াজিদের মধ্যে সেই পরিমাণে তাকওয়া নাই, সেই পরিমাণে পরহেজগারি নাই। যদিও রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা তার আছে, কিন্তু সেই পরিমাণ তাকওয়া তার মধ্যে নাই। যেহেতু তার মধ্যে তাকওয়া নাই, আমরা তারে খলিফা হিসাবে মানতে রাজি না। ঝামেলাটা কিভাবে সৃষ্টি হয়েছে একটু খেয়াল করেন। আমরা তারে খলিফা হিসাবে মানতে রাজি না। ইয়াজিদ করছে কি, তখনকার সময়ের মদিনার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটা পত্র পাঠাইয়া দিছে, আর জানাইয়া দিছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি হুসাইন বরাবর চিঠি পাঠাও, লোকজন রে দিয়া চিঠি পাঠাও, যে কোনো কায়দায় যে কোনো মূল্যে হুসাইন রে এবং হুসাইন পরিবার রে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে তোমাকে। যদি বায়াত গ্রহণ না করে, প্রয়োজনে তলোয়ারের সাহায্য হলেও হুসাইনকে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে। বলেন এটা জুলুম কি জুলুম না? আরো যখন এটা জুলুম কি জুলুম না? জুলুম। এই যখন নির্দেশ পেয়ে গেল ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই নির্দেশ পায়া উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা, বুসরা, সিরিয়ার মানুষদেরকে বলে দিল, তোমরা হুসাইন বরাবর চিঠি পাঠাইতে থাকো। এখন তারা চিঠি পাঠানি শুরু করছে। প্রত্যেকটা চিঠির মধ্যে এক ধরনের লেখা। চিঠির ভেতরে লেখা, হে হুসাইন, আমরা আপনাকে অনেক ভালোবাসি, আমরা আপনার ভক্ত, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে রাজি না। আপনি কুফা, বুসরা, সিরিয়া ওই সমস্ত এলাকায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা আপনাকে নিয়ে আপনার খেলাফতিতে আমরা আমাদের জিন্দিগি পরিচালনা করব, আপনি চলে আসুন। এইভাবে প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা। এরকম একটা দুইটা চিঠি না, প্রায় 2 থেকে 250 চিঠি হযরত হুসাইনের কাছে আসছে। কতগুলা চিঠি? 2 থেকে 250 চিঠি। প্রত্যেকটা চিঠিতে এক ধরনের লেখা। আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে সাথীরা 70 থেকে 72 জন সাথী। কতজন সাথী? 70 থেকে 72 জন সাথী। আর অন্যরা যারা অনেক বড় বড় সাহাবীরাও ছিল তখন, হেরাও খেলাফতি মাইন্না নিছে গা, তার খেলাফতি মাইন্না নিছে। বড় ফিতনার আশঙ্কা আছে, এই ফিতনার আশঙ্কা থেকে বাঁচার জন্য ওরা মাইন্না নিয়ে গেছে। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তাকওয়া ছিল বেশি, যার পরহেজগারি ছিল বেশি, আরে ভাই, যার যেই মানুষটা তো দুনিয়ার সাধারণ মানুষ না, রসুল পাকের কলিজার টুকরা নাতি, তো হযরত ইমাম হুসাইন তো এটা মাইনা নিতে পারতেছে না। নিজে নিজে খলিফা হই কেমনে? ইসলামে নিজে নিজে খলিফা হওয়ার তো কোনো সিস্টেম নাই। ইসলামে নিজে নিজে আমির হওয়ার তো